আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি দুটো মজার খাবার, চিকেন, দই চিকেন এবং করলা ভাজি। অসম্ভব মজার হয়েছে কিন্তু। করলা থেকে একটু তিতা থাকবে না। করলাটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি থেকে ছেঁকে নেব। ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তেল। করলা ভাজিতে একটু তেল বেশি লাগে, কম দিলেও চলে, বাট একটু পুড়ে যায়। আমি দিয়ে দিচ্ছি একটার মতো পেঁয়াজ কুচি, এখানে দুটো কাঁচামরিচ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজতে থাকবো এটাকে। ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা চিংড়ি মাছ। আমি বড় চিংড়ি তাই ছোট ছোট করে কেটে দিয়েছি। ছোট চিংড়ি দিলে ভালো লাগে বেশি, বড়টাকে আপনারা কেটে দিতে পারেন, আমার কাছে সেটাই ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচটাকে ভালোভাবে তেলে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি করলা দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেব পেঁয়াজটার সাথে, যাতে করলা তেলের সাথে একদম মিক্স হয়ে যায়। এবার এটাকে আমরা আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে ভাজতে থাকবো। পানি কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি, একটু পানিও নেই। দেখুন আমার ফ্রাই প্যান কিন্তু একদম শুকনো, করলার গায়ে একটু পানিও ছিল না। পানি থাকলে আপনাদের এটা না বেশি সফট নরম হয়ে যাবে করলাটা। এই জন্য করলা ভাজির সময় খেয়াল রাখতে হবে যাতে করলার গায়ে পানি না থাকে। দেখুন কত সুন্দর ফ্রাই প্যান থেকে উঠে আসছে। কিছুটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। আমি আলুটাকে ঝুরি কুচি করেছি, দিয়ে এখন এটাকে মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে। শুরুতে আমরা আলু দিইনি, কারণ এটা আপনার আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে, তাই এই জন্য আমি যখন করলাটা হাফ হয়ে এসেছে, অর্ধেকটার মতো ভাজা হয়েছে, তখন দিয়ে দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, মিক্স করে নেব। পাতিলের গায়ে যাতে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু পরে পরে উল্টে পাল্টে দিতে হবে। এই যে আমি একটু পর পর আপনাদের দেখাচ্ছি। আমার করলা কিন্তু অনেকটা হয়ে এসেছে, কালারটা কত সুন্দর এসেছে। প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, একটুও ভাঙিনি, নরমও হয়ে যায়নি। দেখুন এক একটা যেন এক একটা আলাদা আলাদা। আলুটাকেও দেখা যাচ্ছে, করলাটাকেও, সব দুটো সবজি যেন একদম আলাদা আলাদা, বাট খেতে কিন্তু বেশ মজার সুস্বাদু হয়। এটা বারবার নেড়ে দিতে হবে। এই যে আমি আবার দেখে দিচ্ছি, নেড়ে না দিলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে ভাজি খেতে মজা হবে না। আমার কাছে করলা ভাজি কিন্তু ভীষণ পছন্দ। আপনারা কী কী খেতে পছন্দ করেন একটু কমেন্টস করে জানাবেন। যখন তেলটা এরকম দেখা যাবে তখন বুঝতে হবে করলা ভাজা হয়ে গিয়েছে। তেল যেহেতু উঠে এসেছে, করলার গা থেকে বের হয়ে এসেছে, ব্যাস হয়ে গেল করলা ভাজা। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেতে দারুণ হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এখন চলে যাচ্ছি আরেকটা মজার রেসিপি নিয়ে এসেছি। প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি, বড় একটা পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমরা মশলাটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচ মতো রসুন বাটা দেবো আমরা এখানে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ এবং লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। যে যেমন লবণ খেতে পছন্দ করেন ঠিক সেরকম দেবেন। এবার মশলাটাকে আমরা ভেজে নেব, অল্প পানি দিয়ে এটাকে ভুনবো যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। আপনাদের হাতে সময় থাকলে আপনারা মশলাটাকে একটু পানিতে ভিজিয়ে রেখে ইউজ করতে পারেন। আমার মশলাটা আমি রসুনটা পরে কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এই রেসিপিটার মজাই হচ্ছে আপনার দইয়ে। এটা হচ্ছে দই চিকেন, খেতে কিন্তু বেশ মজার। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। যারা এখনও লাইক দাওনি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবে। মশলাটা ভালো করে ভুনা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করেছি, দেখেই বোঝা যাচ্ছে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের গায়ের যে পানিটা বের হয়ে আসবে সে পর্যন্ত অপেক্ষা করব।
প্লিজ সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবে। যারা নতুন আছো প্লিজ ফুল ভিডিও ওয়াচ করে সাবস্ক্রাইব করে লাইক বাটন নোটিফিকেশান বাটন অন করে রাখবে, যাতে নতুন ভিডিও আসলে দেখতে পারো। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর 2টো কাঁচামরিচ। নতুনদেরকে বলছি অবশ্যই ভিডিওর ফুল ওয়াচ করে লাইক কমেন্টস করবে, লাইক দিতে ভুলবে না। এবং রান্নাটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। রান্না করে বাড়িতে খেয়ে জানাবে কেমন হয়েছে, কেমন সুস্বাদু হয়েছে। আমার কাছে কিন্তু ভীষণ মজার হয়েছে। দেখো আমি কিন্তু বারবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছিলাম। এখন মাংসটা যেহেতু সিদ্ধ হতে সময় নিচ্ছে, তাই আমি আবার একটু লিকুইড মিল্ক দিয়ে দিলাম। লিকুইড মিল্ক না থাকলে তোমরা গুঁড়ো দুধটাকে পানি দিয়ে ভিজিয়ে তারপরে মিক্স করে দিতে পারবে। আমার বাসায় যেহেতু আলু ছাড়া চলে না, সেজন্য আমি একটু আলু দিয়ে দিয়েছি। তোমরা স্কিপও করতে পারো, এটা আলু না দিলেও মজা হবে, বাট আমার তো লাগবে আলু, তাই দিয়ে দিয়েছি। আলুর সাথেও কিন্তু বেশ মজার ছিল। দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা রসুন। রসুনের ফ্লেভার মাংসের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। ট্রাস্ট মি, তোমরা এভাবে দিয়ে দেবে একটু চিকেনের সাথে। আমরা যেহেতু রেড মিটের সাথে দিই, চিকেনের সাথে দিয়ে খাবে, ভীষণ মজার। আর যেহেতু দই আছে, দইয়ের সাথে একটা অন্যরকম সংমিশ্রণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবং লবণের দরকার ছিল, তাই লবণ দিয়ে দিয়েছি। আবার আমরা নেড়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো। এরকম করে আমরা কন্টিনিউ রান্না করতে থাকবো। যেহেতু এটা একদম মাখো মাখো হবে চিকেনটা, তাই এটাকে অল্প তাপেই রান্না করতে হবে এবং বেশ সময় নিয়ে। আমি আবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বারবার। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, কিউমিন সিড পাউডার। আমার রান্না শেষ হয়ে এসেছে। তোমাদের কাছে আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু অনেক সুস্বাদু করবে, তোমরা একটু ঘি ইউজ করবে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রান্না পরিবেশনের আগেই কিন্তু আমার খাবার শেষ হয়ে গিয়েছিল, তোমাদেরকে আমি সার্ভ করে দেখাতে পারিনি। তোমরা খেয়ে দেখবে, অনেক মজার ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।